বগুড়া ও গাইবান্ধার জনসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত আমির। এ সময় তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দেন। এর আগে রংপুরের পীরগাছায় আবু সাইদের কবর জিয়ারত শেষে ডক্টর শফিকুর রহমান জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন জামাত আমির। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আবু সাইদের ঋণ পরিশোধ করার কোন শক্তি রাখে না, কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার। স্থানীয়দের সাথে মতবিনিময়ে তরুণ ও যুবকদের প্রত্যাশার বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। আহ্বান জানান ভোটের সব প্রতিবন্ধকতা দূর করে সামনে এগিয়ে যাওয়ার। কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে, এই জন্য তোমাদেরকে ওই জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা করব। এরপর সড়ক পথে পৌঁছান গাইবান্ধার MM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অঞ্চল ঘিরে জামাত ইসলামের পরিকল্পনার কথা জানান দলটির আমির। আসছে নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে চাইলেন ভোট, বন্ধ চিনিকল চালু, উন্নত স্বাস্থ্য চিকিৎসা সেবা সহ দিলেন বেশ কিছু প্রতিশ্রুতি। উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। আমরা চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। বক্তব্য শেষে জেলার 5টি আসনে জামাত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ডাক্তার শফিকুর। হাতে তুলে দেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। এরপর সড়ক পথে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে পৌঁছান জামাত আমির। দেশ সেবার সুযোগ পেলে শহরটিকে সিটি কর্পোরেশন করার ঘোষণা দেন তিনি। জানান মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। আহ্বান জানান গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার। আপনারা সেদিন সবাই হা ভোট দিবেন তো ইনশাআল্লাহ? সবাইকে হা ভোটে উদ্বুদ্ধ করতে হবে। আমরা আশা করি হা ভোট বিজয়ী হলে বাংলাদেশে আর ফেসিবাদ ফেরত আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় এদিন বগুড়া শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া, সিরাজগঞ্জ জেলা ও পাবনায় যাবেন জামাত আমির। বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয়, দেশপ্রেমী এবং দিনপ্রিয়, ধর্মপ্রিয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, বগুড়া।